ভাবতে একটু অবাক লাগলেও আজকে আমি আপনাদেরকে এমন একটা সত্যি বলবো যেটা শুনলে হয়তো অনেকের খারাপ লাগবে। কারণ আজকে আমরা কথা বলবো ভারতের সবচেয়ে গরিব রাজ্যগুলোর নিয়ে। হ্যাঁ, শুনতে খারাপ লাগলেও জানাটা জরুরি। আর দেখে নেওয়া যাক গরিবত্বের দিক থেকে টপে কে রয়েছে। ভাবো তো, একটা রাজ্য কতটা উন্নত বা কতটা পিছিয়ে আছে সেটা শুধু মানুষের হাতে কত টাকা আছে সেটা দেখে বোঝা যায় না। ওই রাজ্যে মানুষের রহন সহন কেমন, ঘরে আলো আর জলের ব্যবস্থা আছে কি নেই, বাচ্চারা স্কুলে যেতে পারছে কি না, হাসপাতালে গেলে চিকিৎসা পাওয়া যায় কি না, এই সব কিছু মিলিয়ে একটা বিশাল হিসাব করে ভারত সরকার। আর এই পুরো হিসাবটার নাম ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স। চলো এখন টপ গরিব রাজ্যগুলো দেখে নেওয়া যাক। 5 নম্বরে আছে মেঘালয়। পর্বত, মেঘ, সৌন্দর্য সবই আছে, কিন্তু এই সৌন্দর্যের ভেতরে লুকিয়ে আছে উন্নয়নের ঘাটতি। এই রাজ্যে অনেক এলাকায় এখনো বেসিক সুযোগ সুবিধাগুলোও পৌঁছতে পারেনি। নাম্বার 4-এ রয়েছে মধ্যপ্রদেশ। ইতিহাস আর সম্পদে ভরা এই রাজ্য ভারতের মাঝখানে থাকা সত্ত্বেও এখানে উন্নয়নের গতি ধরতে পারছে না অনেক জায়গায়। আর 3 নম্বরে রয়েছে উত্তরপ্রদেশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। অনেকে ভাবেন দিল্লি, এনসিআর, নয়ডা, গোরেগাঁও এগুলো তো সব ইউপিতেই, কিন্তু না রে ভাই, এগুলো ভারতের সবচেয়ে ধনী, সবচেয়ে ডেভেলপ কিছু জায়গা। এই টুকরো অংশগুলো বাদ দিয়ে দিলে পুরো ইউপি আজও অনেক পিছিয়ে আছে। আর 2 নম্বরে রয়েছে ঝাড়খণ্ড। খনিজ সমৃদ্ধ আর সম্পদে ভরা, তবুও সাধারণ মানুষের হাতে সেই উন্নয়ন পৌঁছতে পারেনি। আর 1 নম্বরে তুমি হয়তো গেস করেই ফেলেছো, হ্যাঁ, বিহার। বছরের পর বছর লিস্ট বদলায়, কিন্তু এই 1 নাম্বার আর বদলায় না। বিহার অনেক বছর ধরেই ভারতের সবচেয়ে গরিব রাজ্য হিসেবে রয়েই গেছে। কিন্তু একটা সত্যি কথা বলি, যে রাজনৈতিক দল সত্যিকারের বিহারকে বদলাতে পারবে, সময় লাগলেও যদি এটা করতে পারে, তাহলে বুঝে নিও সেই দলের কাছে সত্যিকারের ক্ষমতা, ভিজন আর ইচ্ছা শক্তি আছে। ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।